আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আমাদের আজকের বিষয় হলো ট্রেডিং টেকনিক্স ইন স্টক মার্কেট। আসলে আমরা যারা বহু বছর ধরে মার্কেটে আছি তাদের সবারই একটা নিজস্ব একটা স্ট্র্যাটেজি আছে, যে এই স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা শেয়ার বাই সেল করি। তো সেই স্ট্র্যাটেজি বা টেকনিক্সগুলি কি হতে পারে সেটা নিয়ে আমরা কথা বলবো। হ্যাঁ, পাশাপাশি আমরা ফুড অ্যান্ড অ্যালায়েন্স সেক্টরের কয়টা সিলেক্টিভ স্টক নিয়ে কথা বলবো। তারপরে শেষ সেশনে আমরা আপনাদের যে গতকালকে সকালে না যেন রাতে যাই হোক একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও সেকশনে যারা কমেন্ট করছেন সেই কমেন্টের উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। পুরো আলোচনা জুড়ে আমি রাইটক্লিক জাকারিয়া আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেল। শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা বা অ্যানালাইসিস আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। আমরা যদি গত বৃহস্পতিবারের সেক্টরগুলি দেখি, আমরা কি দেখতে পাবো যে টেক্সটাইল, ইন্স্যুরেন্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যাল, এই সিরিয়াল। বাট যে ব্যাপারটা আমাদের দেখার ব্যাপার যে অ্যাডভান্স অ্যান্ড ডিক্লাইন, আমাদের কিন্তু ডিক্লাইন 127টা। তার মানে আমরা বুঝতে পারতেছি যে মার্কেট একটু কারেকশন হওয়ার জন্য তৈরি হচ্ছে। তো এই যে একটা টেকনিক আপনারা বুঝলেন যে তৈরি হচ্ছে এবং বাজার একটু কারেকশন হওয়া দরকার। আমাদের 679 কোটি টাকা, এর আগের দিন 690-এর উপরে কোটি টাকা ছিল, তারপরে একটু কমছে। তার মানে ভলিউম যেহেতু বা আমাদের টার্নওভার কমছে, পাশাপাশি আমাদের ইন্ডেক্স করার একটা লক্ষণ দেখা দিয়েছে। দেখেন লাল 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 সবুজ মিলে মোটামুটি সেম। এমন হতে পারে আগামী রবিবার আমরা যারা ব্ল্যাক সানডে বলি, এই ব্ল্যাক সানডেতে হয়তো একটু লাল থাকলেও থাকতে পারে, বা এই রকম যে 32 পয়েন্ট 33 পয়েন্ট পজিটিভ ছিল এইটা নাও থাকতে পারে। তবে যাই হোক, আমাদের টেকনিক কিন্তু একটু ভিন্নটা কি হলো যে আমরা কিন্তু যারা একসাথে আছি এই স্টক মার্কেট রাইটক্লিক ইউটিউব চ্যানেলে আছি, তারা স্টপ লস ধরে আমরা আগাই। স্টপ লস ছাড়া আমরা কোনো ট্রেড নিই না। তার মানে আমার আপনার একটাই মূল স্ট্র্যাটেজি বলি আর টেকনিক বলি, সেটা হওয়া উচিত স্টপ লস ধরে কোনো শেয়ার নেব না। দ্বিতীয়টা হলো আমরা রিস্ক রিওয়ার্ড রেশিও, যেই শেয়ারে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও মিনিমাম 1:2 হবে, ওইটাতেই শুধুমাত্র আমরা করব, এন্ট্রি নেব। তাছাড়া আমরা এন্ট্রি নেব না। তারপরে আরও কিছু কথা বলতে বলতে হয়তো আমাদের আরও অনেক কিছু চলে আসবে, যেগুলো টেকনিক বা ক্রাইটেরিয়া বা স্ট্র্যাটেজির মধ্যে আসবে। এখন আমরা যদি আমাদের বৃহস্পতিবারের টপ লিস্টগুলি দেখি, টপ গেইনার, আমরা কি দেখব? রহিম ট্যাক্স, এটা কিন্তু আপনাদের বা আমাদের চ্যানেলেরই স্টক। দেশ গার্মেন্টস আমাদের চ্যানেলের স্টক। জেমিনিসি আমাদের চ্যানেলের স্টক। ফরচুন আমরা ভিডিও দেই নাই। রহিমা ফুড আমাদের। ইজিন আমরা অনেক আগে দিস। ইপিজিএলটা আসলে আমরা অনেক, এটা বাদ মনে নাই। শার্প আমাদের, কেপিপিএল আমাদের, তারপরে অ্যাপেক্স পিন আমাদের, এনবিএল বাদ, স্টাইল ক্র্যাফট আমরা ভিডিও করছি। এই যে জিকিউ নিয়ে কিন্তু আপনাদের এত রিকোয়েস্ট করে ভিডিও করছি, আপনাদের যদি মনে থাকে একটু যদি দেখাই, দেখেন জিকিউ 1 মাস আগে, 4 সপ্তাহ মানে 1 মাস আগে জিকিউ নিয়ে আমি ভিডিও আপনাদের দিচ্ছি। তার মানে 1 মাস আগে কোন জায়গায় ছিল আপনারা জানেন, আপনাদের গ্রিপে ছিল। তারপর লেটেস্ট জিকিউ নিয়ে কথা বলছি আমরা কবে, এই যে জিকিউ রেডি টু ফ্লাই, মানে রেডি টু ফ্লাই 2 সপ্তাহ আগে। তাহলে 2 সপ্তাহ আগে যদি দেখি 1 2 3 4 5 6 এই দিকে আপনাদের আমি জিকিউ নিয়ে কথা বলছি, তাহলে এই 2 সপ্তাহ আগে কথা বলছে। এরপরে যদি আপনারা কিনে থাকেন তাহলে কোন পজিশনে আছেন আপনারা জানেন। সমতা লেদার নিয়েও আমরা কথা বলছি, ওই রকম জোরালোভাবে কথা বলি না। তার মানে কথা বলছে এই যে আমাদের মুন্নুসপুল, মাগুরা প্লেক্স, আনোয়ার, ওয়াটার কেমিক্যাল, আজিজ পাইপ, বিডি ল্যাম্প, এইগুলি নিয়ে সিনো বাংলা নিয়ে মেবি কথা বলি না। জেনেক্সেল নিয়ে আমরা কথা বলছি।
এই লাবেলও নিয়েও কথা বলছি। যাই হোক, আলহাজ টেক্সটাইল নিয়ে আমরা কথা বলছি। আলহাজ টেক্সটাইল যে জায়গায় আছে এখান থেকে যে কোনো সময় এইটা 161 টাকা সে ব্রেকআউট দিয়ে আমাদের এই শেয়ারটা কিন্তু 190 টাকা চলে যাবে। তো এটাও তো আপনারা খেয়াল রাখতে পারেন। যাই হোক, অত কিছু আমরা যাই না, আমরা একটু স্ক্যানারে চলে যাই। আমরা কি স্ক্যান করছি সেটা নিয়ে একটু আমরা দেখি। আমাদের স্ক্যানারে ধরা পড়ছে 8টা স্টক। এই 8টা স্টক হলো এএমসিএল প্রাণ। তো এএমসিএল প্রাণ নিয়ে আমি এখানে লিখে দিচ্ছি আপনার স্টপ লস 199 টাকা ধরে আমরা যেখানে পাই আস্তে আস্তে কিনতে থাকবো। কত পর্যন্ত কিনতে থাকবো? 260 টাকা পর্যন্ত এই শেয়ারটা আমরা কিনতে থাকবো। যেহেতু বাজার আপ ট্রেন্ড, এই আরেকটা ব্যাপার আপনারা বোঝাচ্ছি, যেটা হলো মানে ট্রেডিং টেকনিক, যেটা আমাদের আজকের টাইটেল, সেটা হলো যেহেতু বাজার আপ ট্রেন্ড, মানে বাজার 3টা ট্রেন্ড থাকে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। তাহলে বাজার যেহেতু আপ ট্রেন্ড, শেয়ারটা লো পেড। আমরা কিন্তু এই স্ক্যানারটা মাত্র 100 কোটি টাকা পর্যন্ত আমরা নিয়েছি। আর এটার ইয়েতে কত আছে? মাত্র 8 কোটি টাকা শেয়ার। তার মানে এটা একটা লো পেড শেয়ার। তো সেই হিসাবে এবং তলানিতে আছে। আর আমরা জানি যে লো পেড বর্তমানে প্লে করতেছে, সেই হিসাবে আমরা এই শেয়ারটাতে রিস্ক নিতে পারি। রিস্ক মনে রাখবেন, আমি রিস্কের কথা বলছি, আমরা রিস্ক নিতে পারি। আর আপনারা যারা চান যে রিস্ক নেবেন না, তারা এই শেয়ার এই যে মানে আগামীকালকে যদি 116 টাকা বা তার উপরে এন্ট্রি নেন, এই ক্যান্ডেলের নিচে একবারে, এই ক্যান্ডেলের নিচে কত লো আছে? 110 টাকা 80 পয়সা। আপনি সর্বোচ্চ 110 টাকা পর্যন্ত এই শেয়ারে থাকতে পারেন। তারপর পরে না, সরি, 210 টাকা, উল্টাপাল্টা বলছি, 210 টাকা পর্যন্ত থাকতে পারেন, তারপরে আর থাকবেন না। তারপরে আসলাম অ্যাপেক্স ফুড। আমরা অ্যাপেক্স খাদ্য নিয়ে অলরেডি আমরা ভিডিও করে ফেলছি। আমাদের এইটাই আমরা অনেক সবাই প্রফিটে আছি। বঙ্গজ নিয়ে মেবি আমরা অনেক আগে ভিডিও করছিলাম, এই ক্রাইটেরিয়া কারেকশনের ওটা নিয়ে করছিলাম। আপাতত বঙ্গজ ঠিক আছে, উঠছে। যাদের হোল্ডিংয়ে আছে তারা ধরে রাখেন, এবং বঙ্গজটা এই টানে বাজার যদি পজিটিভ থাকে তাহলে এই টানে আমরা অনেক সামনে দেখতে পাবো। আমি আশা করি 120 টাকা থেকে 130 টাকা এই রেঞ্জে আমরা বঙ্গজ দেখতে পারবো। বিটি থাই ফুড শেয়ারটা নিয়ে অনেক কিছু বলার আছে। আমরা গত 6 তারিখ আমরা ভিডিও দিচ্ছি, সেই ভিডিও আপনারা দেখবেন। এবং বিটি থাই ফুড নিয়ে আমি যে কথা বলছি, আমাদের মূল অ্যাকুমুলেশন ফেজটা হলো এইটা যখন পার করবে তখন কিন্তু বিটি থাই ফুড নিয়ে আমরা অনেক বড় আশা করতে পারবো। ইভেন আমরা এইটুক পর্যন্ত আমরা 38 টাকা পর্যন্ত দেখার একটা চান্স থাকবে। তো সেই জন্য আমাদের কি করতে হবে? আস্তে 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 আমাদের বিটি থাই ফুড আমাদের সংগ্রহে রাখতে হবে। আমরা এটাকে বামে সরাই দেই। আমরা এখানে আরও একটা প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছি। আমাদের এটা আগের অ্যানালাইসিস আমরা সরাই দিচ্ছি। আমরা যদি এগুলিও সরাই দেই, তাহলে আপনারা দেখতে পাবো একটা, এই যে এটা একটা ট্রায়াঙ্গেল একটা প্যাটার্ন, ঠিক আছে? এই প্যাটার্ন অনুযায়ী এটা যদি এখান থেকে ব্রেকআউট দেয় তাহলে আমরা এন্ট্রি নেব শর্ট টার্মের জন্য। আর আমরা যারা বিশ্বাস করি এই শেয়ারটা একবার তলানিতে পড়ে আছে, তাদের জন্য হবে আমরা স্টপ লসটা এই লেভেলে রেখে, বা এই সুইংটা মানে 12 টাকা 60 পয়সা, এই 12 টাকা 60 পয়সা স্টপ লস ধরে আমরা যত কমে পাই আপ টু 13 টাকা 30 পয়সা পর্যন্ত আমরা বাই করতে পারি। তাহলে আমরা 12 টাকা 60 পয়সা স্টপ লস ধরে আপ টু 13 টাকা 30 পয়সা, এখন তো 14 টাকা আছে, এই 13 টাকা 30 পয়সা পর্যন্ত নামলেও আমরা শেয়ারটা কিনবো। এবং আমাদের টার্গেট হবে এই যে 17 টাকা থেকে 17 টাকা 80 পয়সা। তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হয়? অনেক ভালো একটা রিস্ক রিওয়ার্ড রেশিও আমরা পাবো। 13 টাকা অ্যাভারেজে যদি আমরা ধরি কত, 13 টাকা 50 পয়সা, যেহেতু 13 টাকা 30 পয়সা পর্যন্ত এইটা, তাহলে আমাদের রিস্ক রিওয়ার্ড রেশিও কত হচ্ছে? 1:5। অনেক ভালো একটা স্টক, এবং ভবিষ্যতে এই স্টকটা ধাপে ধাপে 22 টাকা 80, 25 টাকা 90, 30 টাকা, তারপরে 38 টাকা,
ফাইনালি আমরা এই শেয়ারটা 38 টাকা থেকে এই যে স্ট্রং হাই এইটুক পর্যন্ত 56 টাকা পর্যন্ত আমরা দেখতে পারবো, যদি বাজার পজিটিভ ধারায় অব্যাহত থাকে এবং কন্টিনিউ করে। পরবর্তী স্টকটা ফাইন ফুড নিয়ে আমার কিছু বলার নাই। ফাইন ফুড যেভাবে বাড়তেছে, এটার এই যে এখানে একটা সাপ্লাই জোন ড্র করা আছে, আমরা এটা অনেক আগে থেকেই বলছিলাম একটা কারেকশন দরকার, এরকম একটা ক্যান্ডেল আমাদের দরকার, দিচ্ছে না কিন্তু উঠে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে ফাইন ফুডটা এই যে 275 টাকা টাচ করার একটা সমূহ সম্ভাবনা তৈরি করছে। যাই হোক, আমরা জেমিনিস নিয়ে আমরা ভিডিও করছি, এই 118 টাকা আমাদের স্টপ লস ধরে আমরা আগাবো, সেই হিসাবে আমরা ভিডিও আমাদের করা। সো সেভাবেই ধরে আপনারা আগাবেন। ওখানে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওতে অবশ্যই কোথায় যাবে কি আশেপাশে সেটা আমরা বলছি। তারপর হলো রহিমা ফুড নিয়ে আমরা 193 টাকার উপরে কনফার্ম হলে আমরা বাই করতে বলছিলাম এবং 82 টাকা তার স্টপ লস। তো সেই অনুযায়ী আপনারা দেখবেন। ইউনিলিভার অনেক দামি একটা শেয়ার এবং ইউনিলিভারের যে অবস্থায় আছে খুবই একটা লোভনীয় জায়গায় আছে। আপনারা এই যে 2350 টাকা পর্যন্ত আপনারা বাই করতে পারেন, বা লং টার্মের জন্য এটাকে 2090 টাকাকে স্টপ লস ধরে ইউনিলিভার আপনারা লং টার্মের জন্য এটা আস্তে আস্তে সংগ্রহ করতে পারবেন। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। আশা করি আপনাদের এই আপডেটটা দরকার ছিল। আমরা এখন চলে যাব কমেন্ট সেকশনে। যাই হোক, আমরা এই ভিডিওটা নেভিগেটিং স্টক মার্কেট সাইকেল, এটার যে কমেন্ট সেকশন, সেই সেকশন থেকে আপনাদের কমেন্টের উত্তর আমরা দিচ্ছি। অনেক 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 কমেন্ট জমা পড়ছে। যাই হোক, ব্যাপার হলো প্রথমে লাস্টের যে কমেন্টটা আপনার বোঝানোটা অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। তারপরে কমেন্টটা হলো থ্যাঙ্কস ফর ইউজফুল ইনফরমেশন ব্রো, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিচ হ্যাচারি সম্পর্কে একটু জানতে চাই, চলেন আমরা বিচ হ্যাচারিটা দেখে আসি। বিচ হ্যাচারি কী বলছে, BEHCH। বিচ হ্যাচারির যে ব্যাপারগুলি এখানে লেখা আছে, আমরা এগুলি সব যদি মুছে দেই, বা আমি ভাবছিলাম যে এটা একটা ডেড ক্যাট বাউন্স হবে, এইটুক পর্যন্ত যে শেয়ারটা এই লেভেলে আসবে এবং এইটা ছিল আমাদের উপযুক্ত সময় কেনার, বাট আমার কথাকে ফাঁকি দিয়ে শেয়ার কিন্তু উঠে গেছে। সেই হিসাবে বিচ হ্যাচারি যেহেতু আপ ট্রেন্ডে আছে, তাহলে আমরা আপ ট্রেন্ড ধরে আমাদের কথা বলতে হবে। বিচ হ্যাচারি যতক্ষণ পর্যন্ত এর উপরে আছে, 50 টাকার উপরে আছে, 46 টাকার উপরে আছে, ততক্ষণ পর্যন্ত বিচ হ্যাচারির পজিশন ভালো আছে, তার ট্রেন্ড পজিটিভ আছে। ভাই যার আছেন, হোল্ডিংয়ে আছেন, ধরে রাখেন এবং এই বিচ হ্যাচারিটা আপনি হয়তো মার্কেট পজিটিভ ধারায় থাকলে এই 60 টাকা 65 টাকা এই লেভেল পর্যন্ত আপনি বিচ হ্যাচারি দেখতে পারেন। থ্যাঙ্কস এ লট, আপনাকেও ধন্যবাদ পলাশ ভাই। আপনার ভিডিও তো অনেক শিক্ষণীয়, মার্কেট সাইকেল এবং স্মার্ট মানি সম্পর্কে জানতে চাই। স্মার্ট মানি সম্পর্কে আমি ডে বাই ডে আপনাদের বলবো। এই যে জিকিউ বল পেন, আপনাদের স্মার্ট মানির আরেকটা নাম জিকিউ বল পেন, এইটা আপনি ফলো করেন। দেখেন আমি এইগুলি সরাই, এগুলি আমার জিনিস। আমরা একটু বন্ধ করি, আমরা সকল ইন্ডিকেটর বন্ধ করে দিই। এই যে একটা বক্স, আমি আপনাদের যখন ভিডিও দিই এরকম বক্স আঁকি করি, এই যে একটা বক্স, এই বক্সটাই হলো তার রিঅ্যাকুমুলেশন। স্মার্ট মানির আবির্ভাব বোঝাই যায় এই শেয়ারটাতে স্মার্ট মানি আছে, সেই কারণে বাজার এত খারাপ থাকার কারণে এইখানে সে কালেকশন করছে, এবং এই থিওরি থেকেই আমি আপনাদেরকে এই শেয়ারটা বাই করতে বলি। একটু এটা জয়েন করি, যদি আমরা দেখেন এইটা থেকে এইটুক পর্যন্ত সেকশনে এই যে ভলিউম আস্তে আস্তে ড্রাই হয়েছে, বাট শেয়ার কিন্তু কমে নাই, দাম কিন্তু কমে নাই। দাম কমে নাই কেন? কারণ স্মার্ট মানি আছে। স্মার্ট মানি শেয়ারটাকে টেনে উপরে উঠাতে পারছে না বাজার খারাপ থাকার কারণে, বাট শেয়ারটা পড়েও যাচ্ছে না, কারণ স্মার্ট মানি এতটাই শক্ত যে শেয়ারটাকে পড়তে দিচ্ছে না। এইখানে আমার অনেক আগে এই নোট দেওয়া ছিল এই জায়গা থেকে, যে নিড টু ব্রেক আউট দিস হাই বাই ক্যান্ডেল বডি ফর আপট্রেন্ড কনফার্মেশন।
তাহলে এই যে কত টাকা আমি এখানে, এই টাকাটা হলো 163 টাকা। এই 163 টাকার উপরে ক্লোজিংটা কনফার্ম করলে দেখেন, এরপরে হলো এই যে এই তারিখে 163 টাকার উপরে 25শে জুন ক্লোজিং কনফার্ম করছে, কনফার্ম করে সে উঠে গেল। তারপর একটু রিটেস্ট করে বুম ফ্লাই করা শুরু করলো। ভাই এইগুলি যেদিন থেকে আপনি শিখবেন, বুঝতে পারবেন, সেদিন থেকে লস আপনার পিছনে তাড়া করতে আসবে না। কি তাড়া করবে? লাভ। লস আপনার পিছন থেকে পালাবে। তো ব্যাপার হলো, আমার এই ভিডিওতে কিছু সাউন্ড আসতেছে, বাইরের সাউন্ড, কিছু মনে করবেন, একটু কষ্ট করে দেখবেন। গ্রামে আছি, গ্রামের অনেক সাউন্ডই আপনারা পাবেন, সেই কারণে আমি সরি, লজ্জিত। হ্যাঁ, তাহলে এই যে একটা স্মার্ট মানির আপনাদের হিসাব আমি দেখালাম। তাহলে এই শেয়ারটা আমরা কিন্তু খুব বেশি সময় লাগবে না। এই যে হিস্ট্রি মানে 2020 সালের যে টপ 253 টাকা, এই পর্যন্ত যাওয়া খুবই স্বাভাবিক। আমি এবং আমার টিম এই শেয়ারটা এখনও হোল্ডিং করতেছে, আল্লাহ ভরসা। তারপরে আসি আমাদের পরবর্তী কমেন্ট সোহাগ ভাইয়ের। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। সোনালি আঁশ নিয়ে আশা রাখি। যাই হোক, সোনালি আঁশ নিয়ে মেবি আমরা ভিডিও করছিলাম। এখানে আমরা সোনালি আঁশটা দেখতে পাচ্ছি। আমরা সোনালি আঁশ নিয়ে আপনাদের ভিডিও দিছি এবং সে অনুযায়ী এখনও ভালো পারফর্ম করতেছে। ভাই ভিডিও দেখতে হবে। আমি যে ভিডিওগুলি দেই, এই ভিডিওগুলি যদি আপনারা দেখেন তাহলে অনেক কিছুরই আপনাদের প্রশ্নের উত্তর এখানে পাবেন। দেখেন, আমরা বলছিলাম যে 167 টাকার উপরে শেয়ার ক্লোজিং দিলে আমরা কিনবো, আর স্টপ লস হলে 158 টাকা। 158 টাকার স্টপ লস ধরে 167 টাকা কিনে, তো সেই হিসাবে আমরা প্রফিটে আছে। এবং তার প্রফিটের ধাপগুলি এই যে, আমাদের প্রথম হলো প্রফিট টেকিং হলো 189 থেকে 194, তারপর একটা হলো 203 টাকা থেকে 209 টাকা, এইটুক পর্যন্ত আমরা দেখছি। তারপরে আসি আমরা পরবর্তী ভাইয়ের ডেল্টা স্পিন ভালো করবে। এআইএল এখন একটু কারেকশন আসতে পারে। ক্যাপিটেক আমাদের ইয়েতে আছে, মানে মিউচুয়াল ফান্ডটা একটু মনে হয় কারেকশন হতে যাচ্ছে, একটু অপেক্ষা করতে হবে। ডেল্টা স্পিনও ভালো করবে, এআইএল একটু কারেকশন করার সম্ভাবনা বেশি। ডেল্টা স্পিন নিয়ে আশাবাদী আমি। ভাই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাদা। ভাই ব্যাকগ্রাউন্ড সাদা আমি এর আগে আরও 2-1বার ট্রাই করছিলাম, আমার একটু কষ্ট হয়। একটু কষ্ট হলেও আপনারা দেখবেন, এভাবে একটু কষ্ট করে নেবেন। আর আমি চেষ্টা করব দেখি অন্য কোনো স্ক্রিন আপনারা ইউজ করতে পারেন না কিনা। এনআরবি ব্যাংক, ভাই এনআরবি ব্যাংক ভালো আছে, আমি মনে করি এনআরবি ব্যাংক আরেকটা প্লে করবে। এনআরবি ব্যাংক ভালো করবে। ইনসাইড বার এই যে একটা ক্যান্ডেলে আমরা মেবি আপনাদের সাথে শেয়ার করছিলাম, বা আমার নিজের জন্য আমরা করছিলাম, এটা করে রাখছিলাম, ভালো আছে। এখান থেকে আরেকটা এই যে যেরকম একটা ইনসাইড বার, এইখানে আরেকটা ইনসাইড বার তৈরি করছে। তাই সেই জন্য আপনারা এই ইনসাইড বারটাকে আপনারা মাদার ক্যান্ডেল ধরবেন। ঠিক আছে, মাদার ক্যান্ডেল ধরে যদি আপনার হোল্ডিংয়ে থাকে ইনসাইড বার, মানে 10 টাকা 70 পয়সার নিচে ক্লোজ দিলে শেয়ারের হোল্ডিংয়ে থাকলে ছেড়ে দিবেন। আর যদি এই যে 11 টাকা 40 পয়সার উপরে যায় শেয়ার, যারা নতুন কিনতে চান নতুন কিনবেন। আর যদি নিচে আসে তাহলে আবার এই যে 10 টাকার আশেপাশে, এই যে 10 টাকার আশেপাশে আসলে আবার আমরা নতুন করে বাই করার অপরচুনিটি খুঁজব। ঠিক আছে, থ্যাংক ইউ। বিডি থাই ফুড, অলরেডি আমরা বিডি থাই ফুড নিয়ে কথা বলছি। অ্যাপেক্স ফুটওয়্যার একটা অনেক বড় একটা সম্ভাবনাময় স্টক। অ্যাপেক্স ফুটওয়্যার মানে জুতা। এটা নিয়ে আমি অ্যাপেক্স খাদ্য, অ্যাপেক্স ফুড, অ্যাপেক্স স্পিন, এই 3টা শেয়ার নিয়ে 2-3 দিন আগে আমরা একটা ভিডিও করেছিলাম, মেবি আপনাদের মনে আছে। এই যে এই ভিডিওটা লোপে টাকার গাছ, এই ভিডিওতে আমি শুধু অ্যাপেক্স ফুড খাদ্য, অ্যাপেক্স ফুটওয়্যার জুতা এবং অ্যাপেক্স স্পিন টেক্সটাইল, এটা না, এই 3টা না, আরও শেয়ার নিয়ে কথা বলছে। জেমিনিসি, লিন্ডে বিডি, তারপরে আরও কিছু শেয়ার নিয়ে কথা বলছে। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন, অবশ্যই দেখবেন। এই যে রহিমা ফুড নিয়ে কথা বলছি, তারপরে আরও কি নিয়ে কথা বলছি, যে ওয়াটার কেমিক্যাল নিয়ে কথা বলছি, তারপরে আরও কি জেমিনিসি, তারপরে এই যে অ্যাপেক্স স্পিন নিয়ে কথা বলছি।
ঠিক আছে, এই যে অ্যাপেক্স পিন নিয়ে কথা বলছি, তারপরে কথা বলছি অ্যাপেক্স ফুটওয়্যার নিয়ে কথা বলছি, তারপরে অ্যাপেক্স যে খাদ্য নিয়ে কথা বলছি, তারপরে আর কি নিয়ে কথা বলছি দেখেন, এই যে ফাইন ফুড নিয়েও কথা বলছি, বিডি ল্যাম্প নিয়ে কথা বলছি, এই যে মাগুরা প্লেক্স নিয়ে কথা বলছি, তারপরে মাগুরা প্লেক্স ছাড়াও আর কোনটা নিয়ে কথা বলছি, ওয়াটার কেমিক্যাল, মানে যে টাকার গাছ বলছি, এই যে তমিজ টেক্সটাইল নিয়ে কথা বলছি। যেহেতু আমি এখানে টাকার গাছ বলছি, সেই হিসাবে আমি আশা করি এই ভিডিও যারা দেখছেন তারা টাকার গাছ আপনারা রোপণ করছেন বা টাকার গাছ থেকে ঝাঁকুনি দিয়ে দিয়ে টাকা নিচ্ছেন আর কি। যাই হোক, পরবর্তী ব্যাপারটা লিন্ডে ভিডিও বলা হয় না, লিন্ডে ভিডিও সময় করে আমি আপনাদেরকে একটা আপডেট দেব না। সিল্কো ফার্মা, সিল্কো ফার্মা আমরা মেবি এখানে, যেহেতু এখানে রেজিস্টার রেশিওটা করা আছে, দেখেন এই যে আমাদের রেজিস্টার রেশিও অনুযায়ী শেয়ারটা কিন্তু পারফর্ম করছে। আমি কবে ভিডিও দিচ্ছি এখানে ডেটেড লেখা নাই, সেজন্য আপনাদের আপডেট আমি দিতে পারতেছি না। সো এখন একটু কারেকশনের একটা সম্ভাবনা দেখাচ্ছে। এই কারেকশনটা আপনারা এইটাকে আপনারা ইনসাইড বার ক্যান্ডেল হিসাবে আপনারা করবেন। এর নিচে আসলে সে কারেকশন করবে এবং 14.5 টাকার দিকে আসার চান্স আছে। তাহলে এটা ধরে আপনারা আগাবেন। আমার ঘরে ফ্যান চলতেছিল, সেই জন্য অবশ্যই ফ্যানের সাউন্ড পাইছেন। সিল্কো ফার্মা খুবই ভালো হবে ভাই। সিল্কো ফার্মা যার আপনার থাকলে ধরে রাখেন। ও সরি, সিল্কো ফার্মা নিয়ে তো কথা বললাম। সব বাড়ছে কিন্তু মতিন স্পিন বাড়ছে না। MATIN মতিন স্পিন বাড়ছে না কি করে ভাই? বাড়ছে তো, 42 টাকা থেকে শেয়ার গেল 45-46 টাকা। বাড়ছে না, এখন একটু কারেকশন মোডে আছে। এই কারেকশন মোড পার করলে শেয়ার আবার উঠবে, অসুবিধা নাই। আমরা এই দিকে আমরা এই শেয়ারটা অ্যানালাইসিস করছিলাম যে এর উপরে গেলে আমরা কিনবো, বাট আমাদের স্টপ লস হান্টিং হয়ে গেছিলো 42 টাকা 30 পয়সা স্টপ লস হান্টিং হয়ে গেছিলো। যাই হোক, শেয়ার একটু কারেকশন করে আবার এটা উঠবে ইনশাল্লাহ ভাই। তারপর নিউ লাইনের আমরা আপডেট গতকালকের ভিডিওতে আমরা আপডেট দিয়েছি, আশা করি আপনারা দেখছেন, দেখে নেবেন। আর এসএস স্টিল, জায়ান্ট স্পিন দুটাই ভালো করবে, অপেক্ষা করেন ভাই, দুটাই ভালো করবে ইনশাল্লাহ। আপনার কথা মানলাম, কিন্তু পড়ার সময় খারাপ পড়ে কেন ভাই? পড়ার সময় খারাপ পড়ে কেন আমরা যদি দেখি, আপনারা জানেন কেন খারাপ পড়ে। আমরা ডিএসসিএক্স এই চিত্র যদি আমরা দেখি, আমরা সব বন্ধ করে দিই। এই যে একটা খাড়া উঠলো, এখানে একটু করে উঠলো, তারপর থেকে আমাদের পড়তেছে, এটা হলো আমাদের কোভিড পরবর্তীতে যে পড়াটা পড়ছে, কেন পড়ছে? আমরা ফ্লোর প্রাইস দিছি, ফ্লোর প্রাইস দিয়ে আমরা বাদ আটকায় রাখছি। আর ফ্লোর প্রাইস যখন ছুটানো হলো, একটা দেশের ইকোনমিক্যাল কন্ডিশনের উপর নির্ভর করে শেয়ার বাজার। আমাদের ইকোনমিক্যাল কন্ডিশন, অর্থনীতি এত ভঙ্গুর ছিল, যে কারণে আমাদেরকে শেয়ার বাজারে ফ্লোর প্রাইস দিতে হয়েছে। আর ফ্লোর প্রাইস দেওয়ার কারণে যেহেতু বাজার নিচে নামবেই, সেটা আমাদের বালির বাঁধের মতো কাজ করছে। মানে বন্যার পানি ঠেকানোর জন্য বালির বাঁধ দেওয়া হয়েছে। সে বালির বাঁধে কি করলো, যখন ফ্লোর প্রাইস উঠাই দিল, হুর 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 করে শেয়ারের দাম কমতেছিল। এটা অর্থনীতি, যে দেশের অর্থনীতি যত মজবুত, সেই দেশের শেয়ার বাজার তত মজবুত। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। জি ভাই, আপট্রেন্ড মার্কেটে কেবল এরকম কথা বলা যায়। জি, আপট্রেন্ড মার্কেটে যখন মার্কেট আপট্রেন্ড থাকবে তখন আপট্রেন্ডের কথা আমরা বলবো, যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন ডাউন ট্রেন্ডের কথা বলবো। যখন মার্কেট ডাউন ট্রেন্ডে থাকবে তখন অবশ্যই কনফিডেন্টলি আমরা বলবো না যে এই শেয়ার অনেক ভালো করবে, তখন থাকবে যে স্টপ লস হান্টিং হবে, শেয়ার থেকে বেরিয়ে যেতে হবে। ডাউন ট্রেন্ড 3টা জোন যেহেতু আছে, আমি এটাকে বলি গোল্ডেন জোন, সিলভার জোন এবং ব্রোঞ্জ জোন। আপনি এই 3টা জোন কিভাবে ড্র করবেন সেটা আপনার পলিসি। তবে আমার পলিসি হলো,
আমি আপনাকে বলি এটা অনেক শিক্ষণীয়। আপনি বড় একটা প্রশ্ন মানে প্রশ্ন করছেন এবং খুবই কার্যকরী একটা প্রশ্ন, আপনাকে ধন্যবাদ। আমি আমার নিজের জন্য অ্যানালাইসিস করি এভাবে, আমি 10টা ট্রেড নিলাম এক মাসে, 10টা ট্রেডের মধ্যে যদি আমার 7টা ট্রেডে আমি প্রফিট করি, তাহলে ওই বাজার ইন্ডেক্স হোক মানে মার্কেট হোক, ওই বাজার আমি পজিটিভ ট্রেন্ডে আছি, মানে আপ ট্রেন্ডে আছি। আর আমি 10টা ট্রেড নেওয়ার পরে আমার 10টা ট্রেডের মধ্যে যদি 7টা ট্রেডেই আমি লস করি বা স্টপ লস হিট হয়ে যায়, তাহলে ওই বাজার আমার জন্য না, আমি ডাউন ট্রেন্ড বাজারে আসছি, আমার জন্য ডাউন ট্রেন্ড, সবার জন্য নয়। তাহলে আমি তখন কি করব, আমি আরও বেশি করে শিখব যে আমার কোন কোন জায়গায় ল্যাকিংস আছে, কেন মার্কেট উপরে উঠতেছে আমি প্রফিট করতে পারতেছি না, বা মার্কেট নিচে যাইতেছে আমি প্রফিট করতে পারতেছি, তার মানে তো ভালো। তার মানে মার্কেট পজিটিভ আছে, ভালো আছে, আমি 10টা ট্রেড নিয়ে 7টা ট্রেডে আমি লস বুক করছি বা স্টপ লস হিট হচ্ছে, তার মানে আমার আরও জানার আছে, শিকার আছে, আমার ল্যাকিংস আছে। এইভাবে আমি আমার আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড এবং সাইডওয়েজকে কল্পনা করি এবং অ্যানালাইসিস করি। সো আপনিও এই আপ ট্রেন্ডেই সব বলা যাবে এরকম না, আপনার জন্য বাজার কোন ট্রেন্ডে আছে সেটা আপনি সিলেক্ট করবেন। আপনি 10টা ট্রেড নিয়ে দেখবেন যে আপনি 10টা ট্রেডের মধ্যে আপনি 7টা ট্রেডে প্রফিট করতে পারতেছেন কিনা, বা আপনি যদি 5টা ট্রেডে প্রফিট করেন তাহলে আপনি সাইডওয়েজে আছেন। আপনি যদি দেখেন যে 10টা ট্রেডের মধ্যে আপনার 7টা, 8টা, 9টা ট্রেডেই আপনাকে স্টপ লস হিট হয়, তাহলে আপনি বাজারের থেকে পিছিয়ে আসছেন, তার মানে আপনাকে আরও জানতে হবে, শিখতে হবে। থ্যাংক ইউ ভাই, আশা করি বুঝতে পারছেন। আরে ভাই, আপনার শেয়ারের নামই তো বলেন না, বললেন না ভাই। শেয়ার গতকালকে বা যে শেয়ারটা নিয়ে কথা বলছি এটা হলো অ্যাপেক্স, সরি ওই যে নিউ লাইন আর হলো অলটেক্স, এই নিউ লাইন আর এই অলটেক্স, এই দুটা শেয়ার নিয়ে কথা বলছি। সাথে সাথে পাশাপাশি আরও ওই যে এআইএল যারা চাচ্ছেন, আবানা ফার্মা, তারপরে আর ওই যেগুলি ওই যে আগের ভিডিওতে যারা কমেন্ট করছেন তাদেরকে নিয়ে কথা বলছি। এই হইল অবস্থা। তো মনে হয় সবার কমেন্টের উত্তর দিছি, আল্লাহ ভরসা। বিডি থাইফুড নিয়ে অলরেডি আজকে কথা বললাম, আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকবেন। অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, 27 মিনিটের ভিডিও। আপনারা যারা আমার বিভিন্ন গ্রুপে যুক্ত হতে পারেন না, এই যে এখানে সব কিছুর লিঙ্ক আমার দেওয়া আছে ডেসক্রিপশন, প্রতিটা ভিডিওর এখন থেকে ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কগুলি পাবেন, আপনারা এই লিঙ্ক থেকে যুক্ত হবেন ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।